আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আম্মু তৈরি করবেন কালো জিরার ভর্তা ও কেঁচি শুটকির ভর্তা। তো ভর্তার জন্য যা যা লাগে সবকিছু আম্মু এদিকে রেডি করে রেখেছেন। তো এদিকে চুলায় একটা পাইপ প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে কেঁচি যে শুটকিগুলো ছিল ওগুলো লাল লাল করে ভেজে নিলেন। তো ওগুলো ভাজা হয়ে গেলে এবার আম্মু এগুলোকে নামিয়ে নিলেন। তো শুটকিগুলো ভাজা হয়ে গেলে এখন আম্মু কয়েকটা শুকনা মরিচ মানে যেখানে কেজি শুটকিগুলো ভেজেছিলেন ওইখানে দিয়ে আবার ভেজে নিলেন। তারপর মরিচগুলো ভাজা হয়ে গেলে উঠানোর পর আবার দিয়ে দিলেন রসুন, কয়েকটা রসুনের কোয়া ভেজে নিলেন। তো রসুনের কোয়াগুলো ভাজার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলেন। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন আম্মু কয়েকটা কালো জিরা ভাজলেন। তো ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি আম্মু এখানে কালো জিরার ভর্তাও বানাবেন, যার কারণে কালো জিরার মানে ভেজে রেখেছেন। দেন এবার এদিকে সবকিছু রেডি করে রেখেছেন, কালো জিরা, তারপরে শুটকি, এরপর ওদিকে আছে মরিচ, শুকনা মরিচ, কয়েকটা কাঁচা মরিচও ভেজেছেন। দেন রসুন পেঁয়াজ সবকিছু। তো এখানে কিন্তু এক্সট্রা ভাবে আম্মু রেখেছিলেন, মানে একেবারে কাঁচা পেঁয়াজ রেখেছিলেন, শুধু কুচি করে রেখে দিয়েছিলেন। দেন অন্যদিকে এবার ফার্স্টে আম্মু মরিচগুলো দিয়ে মরিচেতে অল্প পরিমাণে লবণ দিয়ে মরিচগুলো পিষে নিলেন। তো মরিচগুলো পিষে হয়ে গেলে দিয়ে দিলেন শুটকিগুলো। তো শুটকিগুলো এবার আম্মু আবার পিষে নিলেন। তো এদিকে শুটকিগুলো পিষা হয়ে গেছে, এবার আম্মু রসুনগুলো দিয়ে দিলেন। তো রসুনের সাথে দিলেন পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলেন ওই পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা। তো এগুলো আবার একসাথে পিষে নিলেন। এগুলো পিষে হয়ে গেলে আপনাদের তো বলেছিলাম যে একবারে কাঁচা পেঁয়াজ রেখেছিলেন, না ভেজেই। তো ওই পেঁয়াজগুলো এবার একসাথে এই শুটকি, তারপর মরিচ, রসুন, পেঁয়াজ এগুলোর সাথে মেখে নিলেন। দেন দেখেন আমাদের শুটকির ভর্তাটা রেডি হয়ে গেছে। তো দেখতে আমাদের ভর্তাটা দেখতে এত সুন্দর লাগছে, প্রচুর মজাদার। তো এদিকে আম্মু কালো জিরা ভর্তার জন্য পাটায় কালো জিরা গুলো দিয়ে এগুলোকে পিষে নিচ্ছেন। তো তারপর এগুলো পিষা হয়ে গেলে এবার আম্মু দিয়ে দিলেন কাঁচা মরিচ, তারপর একটা শুকনা মরিচও দিয়েছেন। তারপর ওই যে পেঁয়াজ গুলো ভেজেছিলেন ওখান থেকে আরো কিছু দিলেন, তারপর কয়েকটা রসুন কোয়া ভাজা। তো ওগুলো ভাজা হয়ে গেলে এবার আম্মু আরো ভালো করে সবকিছু পিষে নিচ্ছেন ভালো করে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এদিকে পিষা হয়ে গেছে, এবার আম্মু দিয়ে দিলেন লবণ। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পরে পুরো কালজিরার ভর্তাটা একসাথে সবকিছু মেখে নিচ্ছে। দেন এবার দিয়ে দিলেন সরিষার তেল। তো একটা কথা বলে থাকি, আমাদের যে শুটকির ভর্তাটা ছিল শুটকির ভর্তাটাতে কিন্তু আম্মু সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলেন, দেন পরে দিলেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কালো জিরার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।